হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম ব্যানার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার হাত থেকে স্মার্টফোনটি দিয়ে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করবেন। তো ভিউয়ার্স, এই ব্যানার ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, অথবা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেলের প্রজেক্ট ফাইলের, যেটির অপর নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটির ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে আজকে এই পিএলপি ফাইলটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন, অর্থাৎ কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই পেয়ে যাবে। তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে পিএলপি ফাইলের লিংক দেওয়া আছে, সেখান থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কিভাবে ব্যানার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ফোন.পিএলপি এখানে ক্লিক করে দিবেন। তারপর উপরে .পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে 26শে মার্চ ব্যানার ডিজাইন 2, অর্থাৎ এরপরে আমার ইউটিউব চ্যানেলে আরও একটি ডিজাইন আপলোড করা হয়েছে, আপনারা চাইলে সেই ডিজাইনটি সংগ্রহ করে নিতে পারেন। তারপর এখান থেকে পিএলপি ফাইলটি সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ওপেন এডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ব্যানার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটাকে আনলক করে তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি যারা সুন্দরভাবে আপনার উন্নতভাবে ক্রপ করে নিতে পারেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দরভাবে অ্যাকোরেটভাবে বসিয়ে নেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন এই ব্যানার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এর আইকনে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। অল্প কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে ব্যানার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ভিডিও দেখতে পাচ্ছেন ব্যানার ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে ব্যানার ডিজাইনটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।